শরীর সুস্থ রেখে এরকম মিষ্টি যত খুশি খাবে, কোনো অসুবিধাই হবে না। আর হঠাৎ যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়, অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে। সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে আজ এমন একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার দিয়ে একটা রেসিপি তৈরি হবে, যা কিনা আগে কখনোই হয়তো তোমরা ভাবতেই পারোনি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে। তার আগে বলি, আমি কাকলি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবারটা দিয়ে রেসিপিটি তৈরি করব, সেটা হচ্ছে ডালিয়া। এই ডালিয়াটা আসলে হচ্ছে গমের টুকরো। ভালো গম একদম মোলায়েম করে যেগুলো গুঁড়ো করা হয়, সেটাই কিন্তু এই ডালিয়া। অনেকেই হয়তো তোমরা চেনো না, কিন্তু দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই ডালিয়া দিয়ে কিন্তু আজকে তৈরি হবে দারুণ একটি রেসিপি। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘি কিন্তু একটু গলার জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে কিন্তু একবারে কিন্তু 2 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। ঘি খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেবো এই কাঁচা ডালিয়া, একটু ভেজে নেব। এখানে আমি 1 বাটি ডালিয়া নিয়েছি, পরিমাণটা কম বা বেশি করে নিও। দিয়ে দিলাম ডালিয়া, খুব ভালোভাবে কিন্তু নেড়ে একটু ভেজে নেব ঘিয়ের সাথে। ডালিয়া কিন্তু খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চাল মগজ, দিয়ে দিচ্ছি চাল মগজ, এটাও ঘিয়ের সাথে ভাজা হয়ে যাবে। চাল মগজ আর ডালিয়া কিন্তু ঘিয়ের সাথে খুব ভালোভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। যে বাটিতে করে ডালিয়া দিয়েছিলাম, সেই বাটিরই দিয়ে দেবো 2 বাটি জল। 1 বাটি ডালিয়ার জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিয়ে কিন্তু ভালোভাবে ডালিয়া নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, একটু সেদ্ধ হবে। ডালিয়া কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই রেসিপিটি শেষে কিন্তু থাকছে অনেক টিপস। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকবে। ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েই রাখতে হবে। পুরো কাজটাই কিন্তু আমরা এই একই ফ্লেমেই তৈরি করে নেব। 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলছি, দেখো একদমই কিন্তু জল নেই, পুরোটাই টেনে নিয়েছে, কতটা শুকিয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। এখানে যে বাটি মেপে আমি ডালিয়া নিয়েছিলাম, সেই বাটি মেপেই চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ডালিয়ার সাথে চিনি এভাবে হালকা হাতে নাড়লেই দেখবে চিনিটা গলতে শুরু করেছে। এভাবে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি ইয়েলো কালার দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে নিও। খুব ভালোভাবে এবার মিশিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু ফুড কালারের সাথে মিশিয়ে নিচ্ছি ডালিয়া। দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা ডালিয়া, দেখে একদম সেই মিহিদানার মতো মনে হচ্ছে। ডালিয়ার সাথে চিনি খুব সুন্দরভাবে গলে গিয়ে একটা ডো তৈরি হয়ে গেছে। দেখো কড়া ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের এই রেসিপিটা একদম কমপ্লিট। আর চিনির সাথে কিন্তু খুব ভালোভাবেই পাক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের দানা, একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে আমি কোনো দুধ অ্যাড করিনি, তাই কিন্তু আরেক চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবার খুব ভালোভাবে ডালিয়া ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে দেব 3 থেকে 4 মিনিট।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট এই অবস্থায় রেখে দেবো। ডালিয়া কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পাকিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা ডো নিলাম, এভাবে একটু চেপে চেপে দেখো কত সুন্দর করে পাকটা হবে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা আসলে কি, একদম মিহিদানার মতোই মনে হচ্ছে। এক হাত দিয়ে কিন্তু পাক চলে আসছে। এভাবে কিন্তু সব লাড্ডুগুলো তৈরি করে নেব। একবার শুধু একটু হাতে ঘোরালেই কিন্তু এত সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এবার উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারো। ডালিয়া কিন্তু খুব সহজেই হজম করে আর শরীরও সুস্থ রাখে, তাই ছোট থেকে বড় সবারই কিন্তু প্রতিদিন ডালিয়া খাওয়া উচিত। এই ডালিয়াতে ফাইবার বেশি থাকার জন্য কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করো ঠিক কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না। এরকমই মজাদার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুনত্ব কোনো রেসিপি আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।